হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে রাজকীয় স্বাদের একটি রেসিপি, আর সেটি হলো চিকেন কোরমা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চিকেন কোরমা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি রেগুলার সাইজে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা দেয়া হয়ে গেলে এখন আমি চিকেনটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এতে করে লবণটা মাংসের মধ্যে ভালোভাবে পৌঁছাবে। টক দইটা দেওয়ার কারণে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। চিকেনটাকে এভাবেই রেখে দিবেন, চিকেনটাকে ফ্রিজে দেওয়ার দরকার নেই। এখন আমি চলে যাব মূল রান্নায়। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। কোরমা রান্না করতে হলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এজন্য তেলটা আমি একটু বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 3-4টি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি একটি জয়ত্রী, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। গোটা মশলার সাথে এখন আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজ বাটাটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ বাটাটাকে হালকা ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজের কাঁচা স্মেলটা থেকে যাবে। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা ও রসুন বাটাগুলোকে আমি এখন পেঁয়াজ বাটাটার সাথে ভালোভাবে ভেজে নিব। আদা ও রসুন বাটাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়েছি আমি কালারের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি চিকেনটাতেও লবণ দিয়েছি। কোরমা রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। আপনারা যদি কোরমাটাকে সাদা কালার রাখতে চান তাহলে আপনারা মরিচের গুঁড়াটাকে ইউজ করবেন না, মরিচের গুঁড়া বদলে কাঁচামরিচ ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে চীনাবাদাম বাটা ও কাজু বাদাম বাটাও দিতে পারেন। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে যত কষাবেন কোরমার টেস্টটা তত বেশি মজা হবে। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটাকে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। চিকেনটা 10 মিনিট কষানো হয়ে গেলে এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দিব, এতে করে প্যানের নিচে লেগে যাবে না। চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ জাল করে নেওয়া লিকুইড দুধ। কোরমাটা শুধু দুধ দিয়ে রান্না করবেন, এতে করে কোরমার টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি দুধটাকে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে হাত দিয়ে একটু ভেঙে দিবেন। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব।
এখন আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। অফ ক্যামেরায় আমি এটাকে একটু পরপর নেড়ে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। কোরমার টেস্টটা হয় মিষ্টি এবং এই চিনিটা দেওয়ার কারণে কোরমার টেস্ট আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি এবং দুধ মিলে একটি শাহি ফ্লেভার তৈরি করে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে দিব। এখন আমি চিকেনটাকে নেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু কম হয়েছিল তাই আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। কোরমার গ্রেভিটা মাখো মাখো হয়ে থাকে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তেলটা উপরে উঠে এসেছে, কোরমাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু উপকরণ দিয়ে কতটা সহজে রাজকীয় স্বাদের কোরমাটা হয়ে গিয়েছে। আপনারা আমার এই রেসিপিটি একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি কতটা টেস্টি। অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানে আপনারা এই ডিশটা মেনুতে রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।